বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ফেসবুকের সকল বন্ধু, সকল শিক্ষার্থী, সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। তো আমি আজকে একটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান দেব। এটি হচ্ছে পঞ্চম শ্রেণী থেকে চাকরি প্রার্থী। তার মানে কোন শ্রেণী? পঞ্চম শ্রেণী থেকে চাকরি প্রার্থী। তাহলে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম এবং চাকরি প্রার্থী। তো এই নিয়মের কিন্তু অঙ্ক বিভিন্ন চাকরি পরীক্ষায় অনেক অনেক বার এসেছে। যেমন শিক্ষক নিবন্ধন এবং প্রাইমারি, মাস্ট বি এই নিয়মের অঙ্ক কিন্তু থাকবেই। শিক্ষক নিবন্ধন প্রাইমারি বিসিএস, ঠিক আছে, শিক্ষক নিবন্ধন প্রাইমারি বিসিএস, এই নিয়মের অঙ্ক অনেকবার এসেছে। তো তোমরা আমার ভিডিওটা ভালো করে দেখলেই বুঝতে পারো। জাস্ট 10 সেকেন্ডে ক্যালকুলেট, 10 সেকেন্ডও সময় লাগবে না, 5 সেকেন্ডে এই সমাধান হবে। তো দেখো, 3 পুত্রের বয়সের গড় 16 বছর। কয় পুত্র আছে? 3 পুত্র। ভালো করে মনে রাখবা, 3 পুত্রের বয়সের গড় 16 বছর পিতা সহ। আবার কি বলছে? পিতা সহ পুত্রদের বয়সের গড় 25 বছর। তাহলে এখানে প্রথমে যেটা বলছে যে 3 পুত্রের বয়সের গড় দেওয়া আছে 16 বছর। কয় পুত্র? 3 পুত্র। আর দ্বিতীয়তে যেটা বলছে, দ্বিতীয়টাতে দেখো, দ্বিতীয় অপশনে যেটা বলছে পিতা সহ, পিতা সহ কিন্তু বলছে পিতা সহ পুত্রের বয়সের গড় কত? 25। তাহলে দেখো সমাধানে আমি কিভাবে ক্যালকুলেট করছি। পুত্র, কয় পুত্র বয়সের কত হচ্ছে? 3 পুত্র। তাহলে 3 পুত্রের মোট বয়স বের করো। তাহলে 16 গুণন কত দিছি? যেহেতু 3 3, তাহলে 3 16 কত হলো? 48। এই 3, এটা হচ্ছে 3 পুত্রের হচ্ছে কি মোট বয়স। যেহেতু এখানে গড় দেওয়া আছে, মোটে আমরা আসলাম। এখন পিতা, এখানে কি বলছে? পিতা সহ পুত্র। তাহলে পুত্র কয়জন? 3 জন। তাহলে পিতা প্লাস পুত্র, তাহলে বয়সের গড় কত? 25। তাহলে 25 গুণন কত দেবো? 4। কেন 4 দিলাম? কারণ পিতা সহ বলছি, আগে 3 জন পুত্র এবং পিতা, তার মানে 4 জন। তাহলে 4 25 কত হইলো? 100। এখন পার্থক্য করলে তুমি পিতার বয়স পাবা। কার বয়স? পিতার বয়স। তাহলে পিতার বয়স কত? এখন টোটাল এই যে 100, 100 থেকে পুত্রের যে 3 পুত্রের বয়সের মোট বয়স বের করছে 48, সেটা বাদ দাও। তাহলে 100 মাইনাস 48, তাহলে কত বের হইলো? 52 বছর। এটাই হচ্ছে তোমাদের পিতার বয়স, ঠিক আছে। তো এই নিয়মের অঙ্ক যদি আসে, জাস্ট তোমরা এভাবে 5 সেকেন্ডে ক্যালকুলেট করতে পারবা। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবা। আর আমার ভিডিওতে ফলো দিয়ে রাখবা, নতুন নতুন ভিডিও আসা মাত্রই তোমরা যেন দেখতে পাও। ধন্যবাদ সবাইকে।